বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য মাতালহাটে। বিয়ের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধর্নায় বসে পড়লেন এক যুবতী। ঘটনাটি ঘটছে কোচবিহার জেলার মাতালহাট এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রাম জুড়ে। অভিযোগ, ওই যুবতীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায়ের ছেলের সঙ্গে। যুবতীর দাবি, তাদের মধ্যে বিয়ে হয়েছে এবং শারীরিক সম্পর্কও ছিল, কিন্তু এখন সেই সম্পর্ক অস্বীকার করছে পরিবারটি। বহুবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না মেলায় অবশেষে বিচার চেয়ে ধর্নায় বসেন তিনি। সূত্রের খবর, যুবতীর বাড়ি দিনহাটার পুটিমারি সংলগ্ন এলাকায়। প্রায় 2 ঘন্টা ধরে চলা ধর্নার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। বোঝানোর চেষ্টা ব্যর্থ হলে পুলিশ অবশেষে যুবতীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায় বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। আমাকে ফাঁসিয়ে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টাই চলছে। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে স্থানীয় মহলে। তদন্ত নেমেছে পুলিশ। চলো কাকিমা, কাকিমা চলো, কাকিমাকে চলো, কাকিমা চলো, কাকিমা চলো, আসো না, আরে আসো তো, আরে গাড়িতে আসো, চলো চলো গাড়িতে আসো, চলো উঠো 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 উঠো। অনেক আমি এখানে বলছি এই জন্য যে আমি ওকে আমাদের রিলেশন ছিল, বাট তারপর কার সাথে রিলেশন? বাড়ি ছেলের সঙ্গে। কি নাম? ওনার বাবা বর্তমানে প্রধান। তো কি নাম ওনার বাবার? কতদিনের রিলেশন? আমাদের রিলেশন ছিল, দীর্ঘদিনের রিলেশন ছিল। তারপর আর কি আমাদের গ্রামের মানুষ আর কি বিয়ে দিয়ে দেয়, কারণ আমাকে তো ওর বয়স ওভাবে হয়নি, আমারও বয়স হয়নি। তো বাড়ির লোক বলছিল যে যখন 21 বছর হয়ে যাবে তারপর আর কি আমাদের বিয়ে দিয়ে দিবে, ওইভাবে বলছিল। কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধান হয়েছিল, মানে যখন আমাদের রিলেশন ছিল তখন প্রধান ছিল না। তারপরে যখন এরকম হয়ে গেছিল, প্রধান হওয়ার পর থেকে আমাদের সাথে মানে আমাকে আর পাতে যায়নি, ফোন করে না, তখন থেকে আর কথাবার্তা হয় না, এটা হয় না ওটা হয় না। আর কথা বলে অনেকবার চেষ্টা করছিলাম ওর বাবার সাথে, তো ওনারা বলে যে এখন আর মানে কোনো কিছু বলে না, যেহেতু বর্তমান প্রধান আছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? এই 1 বছর আগে। কোথায় হয়েছিল বিয়ে? ওটা হয়েছিল আমাদের বাড়ির পাশে। রেজিস্ট্রি হয়েছিল কি? না, কারণ ওর বয়স কম ছিল, সেই জন্যই বলছিল যে 21 বছর যখন হয়ে যাবে তারপরে আর কি রেজিস্ট্রি, মানে আমি আমার বাড়িতে থাকবো, হ্যাঁ, আর ছেলের বাড়িতে থাকবে, এভাবে বলছিল। যখন 21 বছর হয়ে গেছে, মানে 21 বছর হওয়ার আগে থেকে যোগাযোগ বন্ধ করছে। 21 বছর যখন হয়ে গেছিল তখন থেকে আর মানে কোনো পাত্তা দেয়নি। অনেকবার কল করার চেষ্টা করা হয়েছে, অনেকবার ইয়ে করার চেষ্টা করা হয়েছিল, তারপর থেকে আর কোনো পাত্তা দেয় না, তারপর থেকে আর কোনো ইয়ে করতে দেয় না। তো বাড়িতে তো ঢুকতে পারতে, বাইরে বসলে কেন? বাড়ির একটু দরজা বন্ধ, গেট বন্ধ। ছেলের সঙ্গে কথা হয়? ছেলের সঙ্গে তো এখন হয়নি, যে বললাম 21 বছরের হওয়ার আগে থেকে বন্ধ করে দিয়েছিল। বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে? না, হয়নি। কখন এসেছো আজকে? কত হলো তাহলে এখন তোমার দাবি কি? দাবি এটাই যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক অনেক করা হয়েছিল, এবং এদের বাড়িতে সবাই জানতো, হ্যাঁ, এদের বাড়িতে সবাই জানতো। কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধানই হয়ে গেছিল, তখন থেকে তো পাত্তা দেয় না ঠিকই। তারপর আবার জোর খাটা এই জন্যই যে তৃণমূলে আগে বিজেপিতে ছিল, এখন তৃণমূলে যাওয়ার পর থেকে ওদের জোর বেশি হয়ে গেছে, সেজন্য আরো এখন পাত্তা দিচ্ছি। তো আমি এটাই চাই যে আমি ওদের যতই টাকা থাক আমি জানি না, বাট আমার এটাই বিচার চাই যে একটা মেয়ের সঙ্গে এত শারীরিক সম্পর্ক হওয়ার পর, মানে বিয়েও হয়ে গেছিল, যেহেতু আমরা দুজনকে ভালোবাসছিলাম, তো আমি ভালোবাসার প্রতিশ্রুতি চাই, এবং বিয়ে হয়ে গেছে, আমি ওর সঙ্গে কি বলবো আমি এটা নিয়ে? রাজনৈতিক চক্রান্তকে আমাকে ছোট করার জন্য চেষ্টা করছে বিরোধীরা, করতেই পারে কেউ না কেউ। এটা শুনুন, আমার বিরোধী যে কেউ হতে পারে, ঠিক আছে, সেটা কেউ না কেউ করছে, বিরোধী দলের লোকও করতে পারে। আমার দলের মধ্যে সেটা বলছি না, আমি বিরোধী দলের লোকই করবে, হতে পারে। 1 নাম্বার। দ্বিতীয়ত কথা হচ্ছে, এটাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, ছোট করানোর চেষ্টা হচ্ছে। এবার আমার ছেলে, নাবালক ছেলেকে ওরা এর আগে একটা ঘটনা ঘটিয়েছিল, সেটার থেকে ওরাই অব্যাহতি করছে যে না, আমরা এটা ভুল করছি, স্বীকার করে নিছি। তারপরে আজকে এটাকে কোনো না কোনো প্ররোচনায় পা দিয়ে এটা আজকে ঘটনাটা ঘটেছে, যাতে
মান সম্মানটাকে হানি করা যায় সেটা বুদ্ধি করছে, আর কিছু বলতে পারবো না আমি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।